এই যে আমরা ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, অনেক ধর্ম, মূলে জানতে চাই এই ধর্মের সার্থকতাটা কি, ধর্মের সার্থিক অর্থটাই বা কি। ইসলাম একটা গোত্র, সনাতন একটা গোত্র, বৌদ্ধ একটা গোত্র, খ্রিস্টান একটা গোত্র। মূল ধর্মটা কি, এটা আপনার কাছে আমার প্রশ্ন। বোঝা গেছে বাবারা? একটু ব্যতিক্রম করে একটা প্রশ্ন করলাম, ধর্মটা কি? এই যে ধর্ম ধর্ম আমরা শুনি বাবা, এই ধর্মটা মূলে কি? একটি কথা আমি রাখলাম, একটি গান করব, গানের মধ্যেও কিছু কথা আলোচনা আছে। এই পৃথিবীর মধ্যে কাবা, আমার গুরুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, তার চরণে আমি আর একটা ভক্তি দিতে হবে। ভক্তি আমাদের ইসলাম ধর্মে নাই, এটা সনাতন ধর্মের কথা। আর আমাদের ইসলাম ধর্মে হলো তাজিম, কদমবুজ, তাজিমি সেজদা, এটা আমাদের ইসলাম ধর্মে। তাজিমি সেজদাটা হলো আমাদের ইসলাম ধর্মের কথা। আর ভক্তিটা হলো সাংস্কৃতিক ভাষা। ভক্তির বাংলা হলো নতি স্বীকার করা, মস্তক অবনত করা। তাজিমি সেজদার বাংলাও মস্তক নিচু করা বা তাজিম করা, সেজদা করা। তাই আমি একটি গানের মাধ্যমে যাব। আমার গুরুকে তো খালি খালি ভক্তি দেওয়া যাবে না, গুরুকে কখনো খালি খালি ভক্তি দিতে নাই। নারদ মুনি প্রশ্ন করেছিল, প্রভু আমি কি দিয়ে তোমার পূজা করব, কিসে তোমার পূজা হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, নারদ তুমি একটি বৃক্ষ থেকে একটি ফুল ছিঁড়ে এনে তোমার মুর্শিদের চরণে তুমি নিবেদন করে দিও। বলছে, প্রভু আমি যদি ফুল না পাই? বলছে, নারদ একটা ফুল দিও, ফুল না পাইলে একটা ফল দিয়ে তুমি তোমার গুরুর চরণে নিবেদন করে দিও। বলছে, প্রভু আমি যদি ফুলও না পাই, ফলও না পাই, তাহলে আমি কি দেব? বলছে, নারদ তুমি গঙ্গা থেকে একটু জল এনে তোমার মুর্শিদের যুগল চরণ ধৌত করে দিও, তাতেও তোমার গুরু ভজন হয়ে যাবে। বলছে, প্রভু নারদ মুনি তো একটু বেশি কথা বলতেন ভগবানের সাথে। ফুলও নাই, ফলও নাই, জলও নাই। বলছে, নারদ তুমি যদি গঙ্গার জল না পাও, তুমি যদি ফুল না পাও, ফল না পাও, গঙ্গার জল যদি না পাও, তোমার দেহের মধ্যে দুইটা দড়ি আছে, একটা হলো গঙ্গা আর একটা হলো যমুনা। একটা গঙ্গা আর একটা যমুনা, যাকে আমরা দুই নয়ন বলা হয়। বলছেন, নারদ পৃথিবীর সমস্ত জল শুকিয়ে যাবে, কিন্তু দুই নয়নের জল কোনোদিনই শুকাবে না। তোমার দুই নয়নের জল দিয়ে তোমার মুর্শিদের চরণ যুগল ধৌত করে দিও, তাতেও তোমার ভজন হয়ে যাবে।
তাই আমি আমার বলতে কিছুই তো নেই। আমার জীবন, যৌবন, মন, প্রাণ, শরীর, দেহের সমস্ত কিছু আমার মুর্শিদের চরণে আত্মহুতি দিয়েছি। আবুল সরকারের সাথে আমার গান হতে পারে না, আমার গান হবে আমার মুর্শিদ কেবলা ইমাম চাঁদের সাথে। আমি যার কাছে আত্মহুতি করলাম, যার কাছে সমর্পণ করলাম, যার কাছে আমার জীবন, যৌবন, মন, প্রাণ, শরীর অর্পণ করে দিয়েছি, যিনি আমার ভবপারের কাণ্ডারি, আমার নিদান কালের বান্ধব, আমি তার চরণে ভক্তি দিতেছি। আমার মুর্শিদের সুরত, সেকেল সুরত বর্জক আমার দয়ালের সামনে রেখে বাহ্যিক জগতের কিছু অর্থ করি দিয়ে আমি আমার মুর্শিদের চরণ কমলে একটি ভক্তি দিয়েই আমি আমার গান শুরু করি। বাবা মুর্শিদকে তো কখনো সালাম দিতে নাই, আমরা যেন দয়ালকে সালামটা না দিই। বাবা আমরা যেন দয়ালকে কখনো সালামটা না দিই। হ্যাঁ, যদি এটা আবার অনেকেই অনেক কথা বলতে পারেন, আসসালামু আলাইকুম বলতেই হবে, ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমি যদি সালাম দেই তাহলে আমার বলতে হবে আসসালামু আলাইকুম, আর যিনি সালামের উত্তর করবে তার বলতে হবে ওয়া আলাইকুম সালাম। আমার সালামের অর্থ হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমি কি এমন নাদান, আমি এমন পাপিষ্ট ব্যক্তি, আমি বলবো যে আমার দয়ালের উপরে শান্তি বর্ষিত হোক? এটা কোনোদিনই হতে পারে না। কি কর ঠিক? হ্যাঁ, আমি দয়ালকে আমার রহমত বর্ষণ করতে পারবো না, আমি এ কথা বলতে পারবো না যে আপনার উপরে রহমত বর্ষিত হোক, কারণ আমার দয়াল তিনি হলো নিদান কালের বান্ধব। এই জন্য রহমতের ভান্ডারই হলো দয়া। এই জন্য দয়ালের চরণে ভক্তি। কথাগুলোকে অন্যদিকে নিয়েন না বাবা, আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম। আমার দয়ালের চরণে প্রাথমিক এই কর্মটা আমাদের শিক্ষণীয় বিষয়। আপনারা শিখবেন, গুরুকে দেখলে একটা ভক্তি দিবেন, একটা তাজিমি সেজদা দিবেন। শুধু শুধু দিবেন না, বাহ্যিক জগতের 5টা টাকা কিংবা একটা ফুল কিংবা একটা ফল না দিতে পারলেও নয়নের জল দিয়ে গুরুর চরণ বুঝিয়ে দিয়ে। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। দয়া করে বোঝাও গুরু কোথায় দেহের কাবাগর, দয়াল গো কৃপা করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। দয়া করে বোঝাইয়া দাও মানব দেহে কাবা ঘর গুরু গো, দয়া করে বলো আমায় মানব দেহে কাবা ঘর। ওরে দয়াল 365 দিনে একদিন হজ ওই মক্কায়, কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবাই গো, কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? আরে দয়াল 365 দিনে
একদিন হজ ওই মক্কা ঘরে কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবাই গো কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা আমি পচ্ছিনি না জায়গার সাথে দেহ কাবাই হাস করিতে না জায়গার সাথে দেহ কাবাই হাস করিতে চুম্বন দেব আসুয়াতে কোথায় পাবো সেই পাথর চুম্বন দেব আসুয়াতে কোথায় পাবো সেই পাথর চুম্বন দেব আসুয়াতে কোথায় পাবো সেই পাথর কৃপা করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর দয়াল হে দয়া দানে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর আবার এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর দয়া করে বোঝাইয়া দাও মানব দেহে কাবা ঘর পুরো দয়া করে বলো রামায় মানব দেহে কাবা ঘর এখানে মহাজন বললেন এই পৃথিবীর মধ্যে কাবা সালামটাও আমাদের ইসলাম ধর্মে আছে কাবাটাও আছে কাবাটা কোথায় আরব শহর মক্কা নগরীতে পবিত্র কাবাগর কিন্তু সাধক এই গুরুবাদীতে এই সুফিবাদে বললেন এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর বলো গুরু কৃপা করে বলো আমি জোর করব না দয়ালের কাছে জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কে বুঝিতে পারে আমার পীর মুর্শিদের খেলা আমি জোর করব না কৃপা করে দয়া করে মায়া করে বুঝাইয়া দাও কোথায় এই দেহের কাবাঘরটা কোথায় এই দেহের মধ্যে কাবাঘর এটা কোথায় আছে আসওয়াত পাথরটা কোথায় আছে আল্লাহর বাণী পবিত্র কুরআন আল্লাহ বলেছে তুমি আমার রঙে রঞ্জিত হও আমার সেবাতে মুত্তাসির হও আমার নূর তাজাল্লাই মুতাজাল্লি হও আমার গুণে গুণান্বিত হও আমার রাহে কুরবানি হও আমার কথায় কথার্থী হও আমার রাস্তায় নিজেকে উৎসর্গ করো কুরবানি করো আত্মহুতি করো সমর্পণ করো তাহলে আমি জানবো এই মানব দেহের মধ্যে আসওয়াত পাথরটা কোথায় বাবা পৃথিবীর মধ্যে যে কাবা ওই কাবায় প্রতিদিনই হজ হয় সেই হজের নাম হলো প্রতিদিন যে হজ হয় ওই হজের নাম হলো উমরা হজ আর আড়াই দিন কিংবা 2 দিন যেটা বছরে একবার হয় এটাকে বড় হজ বলা হয় যেটাকে আকবরী হজ বলা হয় আমি জানতে চাই উমরা হজ হয় কোথায় আকবরী হজ হয় কোথায় কখন হয় এই দেহের মধ্যে এটা আপনার কাছে আমার প্রশ্ন বড় হজ হয় কবে আর যেটা প্রতিদিনই হয় এই উমরা হজ হয় কোথায় এটা জানার দরকার দয়া করে বুঝিয়ে দিবেন কৃপা করে বুঝিয়ে দিবেন আপনার কাছে আমার জানা দরকার এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর বল গুরু কৃপা করে কোথায় মানব দেহের কাবাঘর 365 দিনে একদিন হজ হয় ওই মক্কায় কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা আমি পথ চিনি না জায়গার সাথে দেহ কাবায় হজ করিতে চুম্বন দিব আসুয়াতে
কোথায় পাবো সেই পাথর? সেই পাথরটা কোথায় দয়াল? সেই পাথরের কালারটা কি? সেই পাথরের তো, ওই পাথর তো কালো রং, ওটা কি কালোই না আসলে কালো না দলা? এটা আপনার কাছে আমার জানা দরকার। আরে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, আবার এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। দয়া করে বুঝাইয়া দাও মানব দেহে কাবা ঘর গুরু গো, দয়া করে বলো আমায় মানব দেহে কাবা ঘর। ওরে কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি? কোন দিকেতে সেজদা করি কি দিলে হয় কুরবানি, কোন দিকেতে সেজদা করি কি দিলে হয় কুরবানি। আরে কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি? আরে কোন দিকেতে সেজদা করি কি দিলে হয় কুরবানি, কোন দিকেতে সেজদা করি কি দিলে হয় কুরবানি। আরে বাবা কয় দরজা আছে কাবা ঘরে? ইমামতি কেবা করে? ইমামতি কেবা করে? কোন সূরাতে নামাজ পড়ে? কয়টি সেজদা তার ভিতর? কোন সূরাতে নামাজ পড়ে কয়টি সেজদা তার ভিতর? কোন সূরাতে নামাজ পড়ে? কয়টি সেজদা তার ভিতর? দয়া করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাঘর? দয়াল হে কৃপা করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাঘর। আরে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, আবার এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। দয়া করে বুঝাইয়া দাও মানব দেহে কাবা ঘর গুরু গো, দয়া করে বুঝাইয়া ভাই মানব দেহে কাবা ঘর। শরণদ্বীপ হতে জেদ্দা, কোন দিকে মক্কা কোন দিক মদিনা, কোন দিকেতে ঈদ মোবারক কার সনে মিলাইছি না? কোন দিকেতে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না গো, কোন দিকেতে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না। শরণদ্বীপ হতে জেদ্দা, কোন দিক মক্কা কোন দিক মদিনা, কোন দিকেতে ঈদ মোবারক কার সাথে মিলাইছি না? কোন দিকেতে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না গো, কোন দিকেতে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না। আরে দয়াল কোথায় সে আরাফার ময়দান? কি দিয়া দেই লাভ শয়তান? কোথায় সে আরাফাত ময়দান, কি দিয়া দেই লাভ শয়তান? সুশীলে কয় জানো বিধান, বলো মরে সেই খবর। সরকার সুশীল কই জানো বিধান, বলো মোরে সেই খবর। সুশীলে কয় জানো বিধান, বলো মরে সেই খবর। দয়া করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবাঘর? দয়াল হে কৃপা দানে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাঘর? আরে এই পৃথিবীর
মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর আবার এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর দয়া করে বোঝাইয়া দাও মানব দেহে কাবা ঘর পুরো দয়া করে বলো আমায় মানব দেহে কাবা ঘর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর এই পৃথিবীর মধ্যেই কাবা নাম শুনি মক্কা নগর কৃপা করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাঘর আমার দয়াল হে দয়া করে দয়া দানে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাঘর আমি সেওতা মানিকগঞ্জ সেই দরবারে এই বছরও গান করেছি আলতাফ দয়ালের সহধর্মিনী আমার গুরুমা বাহ্যিক জগতের দুই শিল্পীকে 200 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছে আমার একটি প্রার্থনা গান থাকবে আমার তফিল চাঁদের দরবারে আমার খলিল চান আমার নাসির চানকে স্মরণে রেখে দয়ালের দরবারে একটি প্রার্থনা গান থাকবে তারপরে আমার গুরু মুখের কথাগুলো শুনব তো গানের মধ্যে অনেক প্রশ্ন হয়ে গেছে আমি বলবো না জোর করব না যেখান থেকে ভালো লাগে যেটা তার অন্তরে উদয় হয় আকিঞ্চন হয় সেটাই যেন আমাকে বলে আমার মতো কিছু নাদান আছে গুনাহগার আছে পাপী আছে আমাদের জানার দরকার সেই জানার জন্য গুরু দরবারে আমার প্রার্থনা ওরে এমন দুঃখের তরি ওরে বাইতে বাইতে ওরে দুঃখের তরি যাই ডুবিয়া অকুল দরিয়া মাঝে গো মুর্শিদ বিনে কে তুলবে দরিয়া অকুল দরিয়া মাঝে গো খলিল বিনে কে তুলবে দরিয়া আরে দুঃখের তরি বাইতে বাইতে গো আরে সুখে তরি দেখে ডুবিয়া আজ আমার কে তুলবে ধরিয়া ধরো অকুল দরিয়ার মাঝে গো তফিল চান বিনে তুলবে ধরিয়া গোর নিদানে পৈরা নাসির চা তফিল চান খলিল চান গড়পাড়া ডাকতেছি তোমারে নাসির বাবা ডাকি যে তোমারে জানি না কোন অপরাধে কাদাও ও বলা কোন অপরাধে কাদাও বলো গো কাদাও ও বলারে আরে কেন কাদাও বলো গো কাদাও ও বলারে ঘোর নিদানে পৈরা
নাসির চান তফিল চান খলিল চান ডাকি যে তোমারে নাসির বাবা ডাকি যে তোমারে জানি না কোন অপরাধ একটা ও বলা কোন অপরাধে কাঁদাও বলা রে গো কাঁদাও ও বলা রে আরে কেন কাঁদাও বলা রে গো কাঁদাও ও বলা রে আমি ডাকি বিনয় করে নাসির চান দেখে যাও আসিয়া আজ আমারে কে তুলবে দরিয়া দয়াল অকুল দরিয়ার মাঝে গো মুর্শিদ বিনে কে তুলবে দরি আরে আমি ডাকি করুণ সুর আজ আমারে কে তুলবে ধরিয়া ধরো অকুল দরিয়ার মাঝে গো তুমি দিলে কে তুলবে ধরিয়া আমার যত গোপন কথা রে নাসির বাবা সব কইছি তোমারে আমার মুর্শিদ সব কইছি তোমারে তোর পিড়িতে পুরা দেহ কাদাউরা রাত্র ওরে আমার কাদাও রাত্র দিনে গো কাদাউরা রাত্র দিনে ওরে আমার কাদাও রাত্র দিনে গো কাদাউরা রাত্র দিনে আমার যত গোপন কথা রে তফিল চান খলিল চান নাসির বাবা সব কইছি তোমারে আমার পাগল সব কইছি তোমারে তোর পিড়িতে পুরা দেহ কাদাউরা আত্র ওরে আমায় কাদাও রাত্র দিনে গো কাদাউরা রাত্র দিনে ওরে আমায় কাদাও রাত্র দিনে গো কাদাউরা রাত্র দিনে কত দিনে যুগল সারণ নাসির চান দিবে কৃপা করিয়া আজ আমারে কে তুলবে দরিয়া অকুল দরিয়ার মাঝে গো নাসির বিনে কে তুলবে দরিয়া আরে কত দিনে যুগল চরণ আরে ধরো দিবে কৃপা কইরা আজ আমার তো তুলবে ধরিয়া ধরো অকুল দরিয়ার মাঝে গো তুমি দিলে তো তুলবে ধরিয়া কান্দাও যত কাঁদব তরে নাসির বাবা তাতে দুঃখ নাই আমার দয়াল তাতে দুঃখ নাই আবার পরাণ পাখি যাইবার কালে তোমায় যাইবার কালে তোমায় যেন পাই গো তোমায় যেন পাই যাইবার কালে তোমায় যেন পাই গো তোমায় যেন পাই কান্দাও যত কাঁদব তরে গফুর চান সেনা পাগল তাতে দুঃখ নাই তফিল বাবা তাতে দুঃখ নাই ওরে আবার পরাণ পাখি যাইবার কালে তরে যাইবার কালে তোমায় যেন পাই গো তোমায় যেন পাই কঠিন চাল তোমায় যেন পাই গো
পায় তোমার রাত যাকে রে পার করিও কোনাসির প্রাণ নিজেই সদয় হইয়া আজ আমারে কে তুলবে দরিয়া অকুল দরিয়া বাজে গো মুর্শিদ বিনে কে তুলবে দড়ি আরে রাজাকে রে পার করিয়া নিজেই সাদয় হইয়া আজ আমারে কে তুলবে ধরিয়া ধরো অকুল দরিয়ার বাজে গো তুমি বিনে কে তুলবে ধরিয়া দুঃখের তরি ওরে বাইতে বাইতে ওরে সুখে তরি যাই ডুবি ডুবিয়া অকুল দরিয়ার বাজে গো মুর্শিদ বিনাকে তুলবে তো আমায় অকুল দরিয়ার মাঝে গো মুর্শিদ বিনাকে তুলবে তো সম্মানিত আজকের এই মহতী অনুষ্ঠান আমাদের তরিকতের এই মাহফিল ধর্মীয় জলসা আমরা দুজন শিল্পী আপনাদের চরণধুলি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের এই মহান দরবার শরীফ অনেক জ্ঞানীজন গুণীজন সাধু মহাজন পীর মাশায়েখ চরণধুলি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আজকের আলোচনা দরবারের পক্ষ থেকে আসলো গুরু শিষ্যের পালা। বাংলাদেশের অন্যতম গায়ক আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার শিষ্যের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। একজন শিষ্য একজন ভক্তের মধ্যে যে জিনিসটা থাকার প্রয়োজন সম্পূর্ণভাবেই সেটা তিনি আমাদেরকে দেখিয়েছেন। গুরু দায়িত্ব আমি অধম ফকির আবুল সরকার আমার উপরে দেওয়া হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা আমি একেবারে একজন সাধারণ মানুষ। এই মঞ্চে এমন মানুষ বসে আছেন যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমি অর্জন করতে পারি নাই। তারপরেও গান ভালোবাসছিলাম। সেখান থেকে এই পর্যন্ত আসা আপনাদের দোয়া, আমার মুর্শিদের কৃপা, আমার বাজান সাধক আইনাল মিয়া আল চিশতি নিজামী রহমতুল্লাহি আলাই উনি দয়া করে ওনার চরণে জায়গা দিয়েছিল বিধায় আপনাদের সামনে দাঁড়াতে পেরেছে। পালাগানে অনেক কথা হবে, তো যিনি বেশি কথা বলেন তার ভুল হওয়াটাই স্বাভাবিক, এটাই বাস্তব কথা। আমরা অনেক কথা বলি, অনেক সময় ভরে কথা বলতে হয়। আমাদের এই পালাগানটা অনেক দীর্ঘ টাইম ধরে হয়ে থাকে। পীর মাশায়েখ তরিকতের মানুষ যারা, তাদের জন্য এটা বড় একটি নিয়ামত। তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো, ভুল ত্রুটিগুলি আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া আশীর্বাদ চরণধুলি দিয়ে ব্যথিত করবেন। গান হলো, প্রশ্ন হলো, সে কথাগুলি আপনারা শুনেছেন। একটা প্রশ্ন আমাদের মাঝে প্রথমে আসলো,
সেটাই যে ধর্ম, এই ধর্ম মূল বিষয় ভিত্তিটা কি এটা আমাদের জানার দরকার। এই যে ধর্ম আমরা করি, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, বিভিন্ন ধর্ম আমরা করে থাকি। মূলত ধর্ম এই বিষয়টা আমাদের জানার দরকার। অনেক ভালো একটি কথা। আর একটা বিষয়, আপনারা গান শুনলেন, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কানগর, বলো গুরু কোথায় আছে আমার এই মানব দেহের মধ্যে কাবা ঘর। আচ্ছা, এই গানটার ভিতরে যতগুলি কথা আছে তার চাইতে বেশি দিয়ে আছে প্রশ্ন। সেই প্রশ্নগুলি আপনারা শুনলেন। 365 দিনের মধ্যে একদিন একবার হজ হয় কাবায়। আমার এই দেহ কাবায় কখন হজ হয়? হাজিরা হজরে আসওয়াদ পাথরে চুম্বন করে। আমি সেই হজরে আসওয়াদ পাথর কোথায় পাবো, এ বিষয়ের উপরে এরপরে আমি ঢিল মারবো কোথায়, কুরবানি করব কি, আচ্ছা আচ্ছা, এরপরে কোলাকুলি করব কার সাথে আমি সিনা মিলাবো। হ্যাঁ হ্যাঁ, মারাত্মক বিষয়। তো আপনারা প্রশ্নগুলি শুনলেন। বাহ, ভালো প্রশ্ন। আমি বেশি কথা জানিও না, বলবো না। প্রথমে একটি হাদিস বলি। বাহ বাহ বাহ, এই হাদিসটার বর্ণনাকারী যিনি, হ্যাঁ, হ্যালো। তিনি হলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা বুখারী হাদিসের মধ্যে আসছে, আল মুমিনু আকরাবু মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, মানব দেহের মধ্যে কাবা নয়, মানব দেহটাই একটা কাবা। হ্যাঁ বাবা, সুন্দর বলে। হ্যাঁ রে বেটা, এই মানব দেহটাই কাবা। সেই মানুষটা হতে হবে। হ্যাঁ, এই জন্য হাদিস শরীফটা আমি বলার চেষ্টা করলাম। ভালো তো ভালো। একটা গান আগে আমি শোনাই, তারপরে দেখা যাক কি করা যায়। যে সুন্দর পরিবেশ আপনারা দিয়েছেন, অনেক বাজানরা আজকে আসছেন। আমি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই সবার প্রতি। আমার মায়েরাও আওয়াজ যান, বাহ বাহ। বসে আছেন অত্যন্ত নীরবতার সাথে। হ্যাঁ, একটা কথা আমি বলতে চাই, এখানে অনেক জ্ঞানীজন পীর মাশায়েখরা আছেন। আমি জানি না কোরআন শরীফে হ্যাঁ যে আছেই তো। হ্যাঁ, ধর্ম শব্দটা কোথায় ব্যবহার করা হয়েছে। কোরআন শরীফে ধর্ম শব্দটা এটা কোথায় ব্যবহার করা হয়েছে আমার জানা নাই। এখানে পীর মাশায়েখরা আছেন, আপনারা জানলে আমাদেরকে বলবেন, সমস্যা নাই। তবে আমি দেখেছি কোরআন শরীফে বলা হয়েছে দিনের কথা। বাহ বাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ইসলামাদ দীনা। এখানে দিনের কথা বলা হয়েছে। এই দিন মানে হলো স্বভাব। দিন মানে হলো স্বভাব। কিসের স্বভাব? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামা বানি আদম, আমি আমার উত্তম স্বভাবে মানুষকে সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। সেই উত্তম স্বভাব যার কাছে আছে তার কাছে দিন আছে, ধর্ম আছে, সবকিছু আছে। যেমন পানির একটা স্বভাব আছে। পানির স্বভাব হলো তৃষ্ণা মিটানো, নাকি? পানির স্বভাবটা কি? হ্যাঁ হ্যাঁ, তৃষ্ণা মিটানো। যদি হিন্দুও খায় তৃষ্ণা মিটবে, যদি সাদা চামড়াওয়ালা
তাদেরও তৃষ্ণা মিটবে, যারা কালা চামড়া তারা খাইলেও তৃষ্ণা হ্যাঁ বেটা। মিটবে। অর্থাৎ পানির কাছে কোনো প্রতিবন্ধকতা নাই। যেই পানির মধ্যে হিন্দু গোসল করে, যেই পানি দিয়ে অজু করে, হিন্দুরা সেই জায়গায় খাড়াই খাড়াই আহ্নিক করে। আমার কথাগুলি কি বুঝতেছেন নাকি? আচ্ছা, কোনো প্রতিবন্ধকতা আছে? এই, আমি অজু করতেছি, তুই আহ্নিক করতে পারবি না, কথা কর না কেন? আছে? আপনি অজু করতেছেন আর একজন দাঁড়াই দাঁড়িয়ে হ্যাঁ তোমা কুসুম সংকষ্ট কষ্ট ধান্তারিং সর্বপাপগ্ন দিবাকরং সা দেবী সর্বভূতে নমস্তুতে নমস্তু। পাশাপাশি দুইজন, কোনো প্রতিবন্ধকতা নাই। তাহলে পানির যদি প্রতিবন্ধকতা না থাকে, আপনি কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন? যিনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সে ধার্মিক হতে পারে? আহা বাজান আহারে বাতাস পারে না। সবার জন্যই, এটা হিন্দুর বাড়িও যাবে, মুসলমানের বাড়িও যাবে, বৌদ্ধর বাড়িও যাবে, ধার্মিকের বাড়িও যাবে, অধর্মিকের বাড়িও সে যাবে। এটা হলো স্বভাব, বাতাসের স্বভাব। আগুন আপনার বাড়িতেও রান্না করে, চোরের বাড়িও রান্না, নাকি আপনাকে বাড়ি রান্না হয়, চোরের বাড়ি রান্না হয় না? একদম বেটা হ্যাঁ? পরিষ্কার, অনেক ভালো। তাহলে আহ, সেখানে প্রতিবন্ধকতা নাই। আপনি যেই মাটির মধ্যে বসে আছেন, এখানে হিন্দু বাস করে, মুসলমানও বাস করে। আলো, নূর, আলো, আলোর কোনো প্রতিবন্ধকতা নাই। যেখানে প্রতিবন্ধকতা আছে সেখানে ধর্ম থাকতে পারে। এই স্বভাব যার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তিনি ধার্মিক, তার কাছে দিন আছে। আমার কথা বুঝতে সমস্যা হয়? কথা বোঝা যায়? এটার নাম হলো দিন, স্বভাব। এই স্বভাবটা আগে ধারণ করতে হবে। যিনি এই স্বভাব ধারণ করেছেন ওই মানুষটাই কাবা। ওর যেখানে ছোঁয়া দিবে সেখানে কামে লাগবে। সুবহানাল্লাহ বেটা, সুবহানাল্লাহ, আওয়াজ মাশাআল্লাহ। এ হলো বিষয়। ধর্ম যদি বলি, ধর্মের কথা বলবো কি? ধর্ম হলো নিজেরে চেনা। ধর্মটা কি? নিজেরে। আজকে থেকে 2500 বছর আগে, আপনারা ভালো জানেন যারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন নবীজি দুনিয়াতে আসারও 1000 বছর আগে, তাই নাকি? যিনি আসছিলেন দার্শনিক সক্রেটিস, তাকে প্রশ্ন করা হলো ধর্ম কাহাকে বলা হয়? উনি বললেন নো নো নো, thyself is the chief mode of life. একটা মানুষের মূল নীতি হচ্ছে নিজেকে চেনা। একটা মানুষের মূলনীতি কি? নিজেকে চেনা। ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন ধর্ম কাকে বলা হয়? উনি বললেন আত্মারাং বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে, তুমি তোমাকে চিনলে ভগবানকে চিনতে পারবা। নদিয়ার নিমাইকে প্রশ্ন করলে ধর্ম কাকে বলা হয়? তুমি কারকে তোমার জারে তাবত্রয়, এই সানা জানলে জীবের কই শহীদ হয়। যেই পর্যন্ত তুমি তোমার চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। তৌরুদ জবর ইঞ্জিন, এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। আমরা যে কোরআন শরীফটা পড়ি, এই কোরআন শরীফ আল্লাহ বলছে হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজের চেনার চেষ্টা করলো না, বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কি বাবাজি, কথাগুলি এক না? কথাগুলি এক না? আমার হুজুর পাককে প্রশ্ন করছে সাহাবারা ধর্ম কাহাকে বলা হয়? যদিও কথাটা মৌলা আলী নামে প্রচার হয়ে গেছে, সে কথাটা হলো মান আরাফা নফসাহু ওয়া ফাকাদ আরাফা রব্বাহু। তুমি তোমারে চিনলে তুমি তোমার রবকে চিনতে পারবে। লালন শাহ ফকির বলেছেন আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। ও যার আপন খবর আপনার হয় না। আমার ফরিদপুরের আহমদ ফকির বলেছেন তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর। ঝিটকা শরীফের দেওয়ান রশিদ বাবাজান বলেছেন চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রহুপঞ্চজন বিরাজ করে, চেনো আপন অজুদ
পাবি অজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজর। তাহলে ধর্ম হইল নিজের চেনা, আর এই নিজের চিনতে হইলে একজন চিনা মানুষের কাছে যাইতে হবে। একটা গান শোনাই, দেখা যাক কি করা যায়। তো ভালোই করছাও, খারাপ করো নাই। গানটাকে করে নেই, তারপরে দুই একটা কথা আমি বলার জন্য চেষ্টা করব। কোনো সমস্যা? না না আচ্ছা, বাবা এই যে মা নারাভা না বেসাহু, ও বাবা, এই যে মা নারাভা না বেসাহু, ফাঁকা দ্বারা ভারা বাহু, বলে গেছে রাসূল দেওয়ানো পাগল মনু, নিজকে তুমি নিজে আগে চেনো, নিজকে তুমি নিজে আগে চেনো পাগল মনু, নিজকে তুমি নিজে আগে চেনো। ও বাজান মান হারা ভা না বিসাহু, ও বাজান মান হারা ভা না বিসাহু, ফাঁকা দ্বারা তোরা বাহু, বলে গেছে রাসূল দেওয়ানো কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো, হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো বাসর মন। আই নিজকে তুমি নিজে আগে চেনো। সরোবরে ফুটিল ফুল, সেই ফুলে মোহাম্মদ রাসূল, যে ফুলেতে খেলছে নিরঞ্জন, বাসর মনোহরে যে ভুলেতে খেলছে নিরঞ্জন, পাগল মনোহরে যে ভুলেতে খেলছে নিরঞ্জন। এই যে সরোবরে ফুটিল ফুল, সেই ফুলে মোহাম্মদ রাসূল, যে ফুলেতে খেলছে নিরঞ্জন, পাগল মনোহরে যে ভুলেতে খেলছে নিরঞ্জন, হয় বাজা। মনোহরে যে ভুলেতে খেলছে নিরঞ্জন। সেই ফুলের মধু খাইলো যা, ও বাজান, ফুলের মধু খাইলো যারা, সূক্ষ্ম মানুষ হলো তারা। ওই ফুলের মধু খাইলো যারা, সূক্ষ্ম মানব তারা, ফুলের মধু খাইলো যারা, সূক্ষ্ম মানুষ হইল তারা। ভয় নাই তার হাসরমি জানো পাগল, ওরে ভয় নাই তার নাই তার। হাসরণে জানো কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো, হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো, নিজকে তুমি নিজে আগে চেনো। আই নিজকে তুমি নিজে আগে কেন কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো। আছে নদী বৈতরণী, তিন অঙ্গেতে হয় ত্রিবেণী, 13 নদী আরো দ্বাদশ। আমার বাজান রে, 13 নদী আরো দ্বাদশ দল, ও বাজান রে, 13 নদী আরো দ্বাদশ দল। আছে নদী বৈতরণী, তিন অঙ্গেতে হয় ত্রিবেণী, খেয়াল করতে হবে 13 নদী আরো দ্বাদশ দল। পাগল মনোহরে তেরো নদী আরো দ্বাদশ দল, পাগল মন তেরো নদী আরো দ্বাদশ দল। ওরে ওই নদীতে স্নান করিলে, ও বাজান, ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে। ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তবেই বলে। ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারই বলে। পাপ খুব ভালো কালিয়া লাগা। রবে না কখনো বাজান। ওরে পাপ কালি রবে না আর কখনো কথা মানো। তুমি নিজে আগে চেনো পাগল, নিজকে তুমি নিজে আগে কেন কথা মানো, নিজকে তুমি নিজে
আগে চেনো বাজান নিজকে তুমি নিজে আগে কেন জগৎবাসী যে নিজকে তুমি নিজে আগে চেনো নাভি মূলে আছে কাবা, আচ্ছা আচ্ছা তাতে না করিও শোভা। মাকামে ইব্রাহিম আগে যেন পাগল মনোরে মাকামে ইব্রাহিম আগে চেনো পাগল মনোরে মাকামে ইব্রাহিম আগে চেনো নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা। মাকামে ইব্রাহিম আগে যেন আমার বাজান রে মাকামে ইব্রাহিম আগে চেনো ও বন্ধু রে মাকামে ইব্রাহিম আগে চেনো আমার পাগল নাভি মূলের তলদেশে ও বাবা নাভি মূলের তলদেশে হযরতুল্লাহ সুয়াদ আছে। ওই নভি বলে তলদের যেই হাতে তোলা সবাদ আছে পাগল ও নাভি মূলের বাজান তলদেশে হযরতুল্লাহ সুয়াদ আছে। ভক্তি ভরে করিও চুম্বন একবার। ওই ভক্তি ভরা করে চুম্বন কথা মানো নিজকে তুমি নিজে আগে চেনো হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো কথা মানো নিজকে তুমি নিজে আগে চেনো ও বাজা নিজকে তুমি নিজে আগে কেন কথা মানো নিজকে তুমি নিজে আগে চেনো বর্তমানে এমন জামানায় পড়ছি মামা, লেখ ফের না পারলি মুস ফেরতে পারি, গান না বুঝলেই ভেজাল। আমরা শরীয়তের দৃষ্টিতে জানি আমরা যেই কাবায় হজ করি এটা পৃথিবীর মধ্যভাগে, হাওয়াজান সুবহানাল্লাহ। এটা আমরা বলি। আর সাধক লেখছে নাভি মূলে আছে কাবা, এটা মধ্যভাগ, তাতে না করিও শোভা। মাকামে ইব্রাহিম আগে চেনো নাভি মূলের তলদেশে হযরতুল আসওয়াদ আছে। একবার ভক্তি ভরে করিও চুম্বন। একটা দলিল বলি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবটা লিখেছেন। তার মধ্যে একটা ইবারত করেছেন আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেছেন আল ইনসানুল কামেলু আফজালু কাবাইয়াতি ও কাবাইয়াদু আউলাদিল হযরতিল আসওয়াদ। আল্লাহর অলিগণ খানাই কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর অলিগণ খানাই কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি ভক্তি দিলেই হবে না, শর্ত দিয়েছেন। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, কি মানিয়া? রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, কোন ভক্ত যদি ফানাপি শায়েক অবস্থায়, ফানাপি শায়েক অবস্থায় যদি তার হাতের মধ্যে সুমা লাগায়, ওই পায়ের মধ্যে সুমা লাগায়, আমার আল্লাহ বলছে ওই ওলির স্পর্শে আমি মানুষটার জীবনের সব গুণাগুলি মাফ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কথায় আপনারা বিরক্ত হন নাকি বাবা? হ্যাঁ, মানুষ ওটা হলো মেজাজি কাবা, আমার রসুল হলো স্বয়ং কাবা, আল্লাহর ওলিরা হলো স্বয়ং কাবা। সুবহানাল্লাহ। তাই নাভিমূলে আছে কাবা, তাতে না করিও শোভা। মাকামে ইব্রাহিম আগে চেনো নাভিমূলের তলদেশে
হাজরিতিল আসওয়াদ আছে, একবার ভক্তি ভরে করিও চুম্বন। রাধা বল্লভ সরকার, রাধা বল্লভ সরকার, ওনার একটা গান শুনছিলাম ছোট্টবেলায়, আমাদের ফরিদপুরের চান মিয়া বয়াতি সাহেব গানটা রেকর্ড করছিলেন। মিলাইছে চাঁদের মেলা, মিলাইছে চাঁদের মেলা, ওই মিলাইলো চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, ওরে এক কোঠরি নয় দরজা, 6 স্টেশন সপ্ততালা, ঘরের মাঝে ঘর বানায়া সবাজান খেলছে সায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া। ওই ঘরে মিলাইছে চাঁদের মেলা, মিলাইছে চাঁদের মেলা, ইয়ার কুঠুরি নয় দরজা, 6 স্টেশন সপ্ততালা, ঘরের মাঝে ঘর বানায়া ফেলছে ছায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া। 3.5 কোটি তারের জোড়া, এই যে নাভি মূলে দশম, এই পানির মধ্যে আগুন জ্বলে, হাওয়ার ঘরে বসাই কর, হাওয়ার ঘরে বসাই কবে, হাওয়ার ঘরে বসাই আর 3 কোটি তারের জোড়া নাভি মূল হয়। এই পানির মধ্যে আগুন জ্বলে, হাওয়ার ঘরে বসাই কর, হাওয়ার ঘরে বসাই কবে, হাওয়ার ঘরে বসাই পানা পানা টানা টানি, খেলে খেলা দিন রজনী, পানা পানে টানা টানি, খেলা খেলা দিন রাজনী, পানা পানে টানা টানি, খেলে খেলা দিন রজনী, নাচুদে উঠিবে ধ্বনি, ভেদ করিয়া সপ্ততালা, ঘরের মাঝে ঘর বানায়া খেলছে সায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া। ওই ঘরে মিলাইলো চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, ওই মিলাইলো চাঁদের মেলা, হাই হাই মিলাইলো চাঁদের মেলা, ওই এক কোঠরি নয় দরজা, 6 স্টেশন সপ্ততালা, ঘরের মাঝে ঘর বানায়া খেলছে সায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া। এই ঘরে মিলাইছে চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, এক কোঠরি নয় দরজা, 6 স্টেশন সপ্ততালা, ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া। এই ফেরেশতা দেবতা যত আরে বাস করে ঘরের ভিতর, এই ঘরেতে নামাজ পড়ে 24,000 পয়গাম্বর, 24,000 পয়গাম্বর, 24,000 পয়গাম্বর, ফেরেশতা দেবতা যত বাস করে ঘরের ভিতর, এই ঘরেতে নামাজ পড়ে যত পিরলিয়ার পয়গাম্বর, এই ঘরের তত্ত্ব জানে পিরাউলিয়া, মনের মানুষ ঘরে থুইয়া, মনের মানুষ ঘরে থুইয়া, তত্ত্ব জানে পিরাউলিয়া, মনের মানুষ ঘরে থুইয়া, মনি কোঠায় কপার দিয়া বাস করতেছে নিরালা, ঘরের মাঝে ঘর বানাইয়া আর খেলছে ছায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানাইয়া। এই ঘরে মিলাইলো চাঁদের মেলা, মিলাইছে চাঁদের মেলা, আর কুঠুরি নয় স্টেশন সপ্ততালা, ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া। একদিন বায়ু কোণে মেঘ সাজিয়া দেল দরিয়ায় উঠবে ঢেউ, এই ঘরের বন্ধু বান্ধব সব পালাবে, নিকটে রবে না কেউ, বায়ু কোণে মেঘ সাজিয়া দেল দরিয়ায় উঠবে ঢেউ, বান্ধব সব পালাবে, নিকটে রবে না কেউ, নিকটে রবে না কেউ, নিকটে
তরঙ্গে দেহের ভিতরে যাবে ভেঙে। হই নাজুক দরিয়ার সঙ্গে দেহের মাঝে যাবে ভেঙ্গে দরিয়ার তরঙ্গে দেহের ভিতরে যাবে ভেঙ্গে ইস্তাফিলে ফুকবে সিংহে সাঙ্গ হবে ভবের খেলা ঘরের মাঝে ঘর বানাইয়া খেলছে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানাইয়া। এই ঘরে মিলাইলো চাঁদের মেলা মিলাইছে চাঁদের মেলা আর কটুরি নই দরজা তুই পিছন শব্দ তালা ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানায়া। ভেবে রাধা বল্লভ বলে অবদান কি বলে এই ঘরে থাকে ঘরামি ও এই কথা ভালো সুবহানাল্লাহ জয় গুরু দেশ বিদেশে ঘুরে মইলে খুঁজে না পাইলে তুমি খুঁজে না পাইলে তুমি গো খুঁজে না পাইলে তুমি ভেবে রাধা বল্লভে বলে এই ঘরে থাকে ঘরামি ঘরামি বাজে তোরে ঘুরে মইলে খুঁজে না পাইলে তুমি জল খুঁজে না পাইলে তুমি গো খুঁজে না পাইলে তুমি নিমের পর্দার অন্তরালে চোখ বেঁধে পলান এই বীরে পর্দার অন্তরালে কে খুঁজে পলান শিখানে পর্দার অন্তরালে চোখ বেঁধে পলান খেলে পরাউল ভেদ করিলে দেখতে পাবি নূর তাজেল্লা সুবহানাল্লাহ মাঝে ঘর বানাইয়া খেলছে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানাইয়া। মিলাইছে চাঁদের মেলা মিলাইলো চাঁদের মেলা আর কোটরি নয় দরজা তুই পিছন শব্দ তালা ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানায়া। আরে গান্ডে তাই সাধক লিখলেন নাভিমূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে সেনো নাভিমূলের তলদেশে হাজরিতুল আসওয়াদ আছে একবার জায়গা চিনে করিও চুম্বন সাত্তার পাগলার নিগুর গান শোনো যত ভাইয়া শেখান বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো পাগল মনোরে বাজে কি যে নিজে কি তাই জানো পাগল মনোরে বাজবে কদিন নিজে কি তাই জানো সাত্তার পাগলার নিগুর গান শোনো যত ভাইয়া শেখান আমজা বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো আমার বন্ধু রে বাজবা কয়দিন নিজে কি তা জানো ও বাজান রে বাজবা কয়দিন নিজে কি তো জানো ওরে মানুষ শয়তানকে করিয়া জুদা ও বাজান শয়তানকে কইরা জুদা জাগা চিনে করো সেলতা ওই শয়তানকে গো দিয়া জোদা জায়গা চিনে করো সেটা শয়তানকে করে জুদা আরে পাগল জায়গা চিনে করো সেজদা তওবা করো আরফাতের ময়দানও যাইয়ে ওরেই তো তওবা করো আর পাতের ময়দান কথা মানো নিজকে তুমি নিজে আগে চিনো বাজার নিজকে তুমি নিজে আগে কেন আমার ভক্ত যে নিজকে তুমি নিজে আগে চেনো বাজার নিজকে তুমি নিজে আগে চেনো কথা মানো আই নিজকে তুমি নিজে আগে চেনো শেষ করলাম গান সাত্তার পাগলার এই নিগুর গান শোনো যত ভাই আসে কান বাজবে কয়দিন নিজে কি তাই জানো আরে শয়তানকে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা তওবা করো আরফাতের ময়দান সুবহানাল্লাহ বেটা অজ্ঞানতার পর্দা কাটলে আরফাতে হাজির হবি জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবে বাহ 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 আচ্ছা এজন্য আল্লাহ বলেছেন উদুনি আস্তা জেবলা কুম একলা হয়ে ডাকবা বাহ বাহ একলা হয়ে ডাকতে হবে একটা কথা শরিয়া সরকারকে বলি
যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়ুক, রোজা করুক, ধ্যান করুক, জিকির করুক, তসবিহ তেলাওয়াত করুক, খান্নাস মুক্ত হতে পারবে না। আর যদি খান্নাস মুক্ত হতে চাও, সেই কেবলার মধ্যে ফেরেশতারা সেজদা করছে, মোকরম সেজদা করে নাই, ওই কেবলায় যখন সেজদা করবা তখন মস্তিষ্ক থেকে শয়তান দূর হয়ে যাবে। এই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিসা ওয়াবাস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, সবাই সেজদা করেছিল কিন্তু মোকরম সেজদা করে, ওই মোকরম যেই কেবলায় সেজদা করে নাই, সেই কেবলায় সেজদা তাজিম না করা পর্যন্ত মস্তিষ্ক থেকে শয়তান কখনো দূর হতে পারবে না, দূর হবে না। ততক্ষণ পর্যন্ত হাওয়াজও তোমার কবুল হবে না। করবেজি লালন সাবকি বলছে, একটা দিল যার জিয়ারত হয় হাজার হাজি তার তুল্য নয়। একটা দিল যার জিয়ারত হয়। আপনারা জানেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি উনি হজ করতে যাইতেছিলেন, একটা পাগল চাদর মুড়েতে রাস্তার মধ্যে শোয়া, ডাক দিছে, বাইজিদ কই যাও? বলল যে আমি হজ করতে যাই। বললো তোমার কাছে যা আছে আমার কাছে রাখো। উনি কোনো কথা না বলে রাখলেন। এবার বলল তুমি আমার এই চতুর্পাশে 7টা ঘোরান দাও, তোমার হজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কুতুবউদ্দিনকে বলেছিল, কুতুবউদ্দিন যদি খোদাকে দেখতে চাও তাহলে আমাকে আগে দেখে নাও। পীর মুর্শিদ হইলে আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। জি, কাজেই অনেকগুলি কথা আছে। ওযু করবা, ভিতরে যে খান্নাসটা আছে এটা দূর করো নাই। বাড়ি গাড়ি নারী ক্ষমতা বিষয় বৈভব, এই যে পচা এই কূপের মধ্যে আছে, এটা পরিষ্কার করতে হবে। একজন গুরুর কাছে আত্মসমর্পণ করে একটা শরীয়তের দলিল কই একটা গান গাবো। কি কমো বাবাজি, বর্তমান যে যুগ আইছে, সত্যি কথা কইলে তো জান দেওয়া লাগবে। মক্কায় কাবায় যদি কেউ নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। আর কেউ যদি মসজিদ নবমীতে অর্থাৎ মদিনায় গিয়ে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 50,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। যেই নবী কাবারও কাবা, নবী কি কি কাবারও কাবা, সেই নবীর রিসালাত যিনি প্রাপ্ত হয় তিনিও কাবারও কাবা। সুবহানাল্লাহ। ছোট ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ, মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, 4 জন মাযহাবের ইমাম। বিশেষ করে আমরা হানাফি মাযহাবের লোক বেশি। খেয়াল করতে হবে, এই 4 জন ইমামের মধ্যে একজন ইমাম যার নাম মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। এই 4 জন ইমাম, বড় বড় ইমামরা আসছে। একজন মানুষের সৌভাগ্য হয়েছিল যিনি কাবা ঘরে 10 বছর ইমামতি করেছেন। কাবা ঘরে 10 বছর ইমামতি করছেন। আচ্ছা বাবলান, আমরা একটু শরীয়তের দিকে একটা কথা বলি। জাহিরি জগতে যিনি কাবা ঘরের ইমাম, তার সাথে সম্মানী কোনো মানুষ আছে নাকি?
কথা বলেন, মামা আছে? আসতে এখন যিনি বর্তমান কাবা শরীফের ইমাম আমাদের বর্তমান, ওনার নাম হলো আব্দুর রহমান সুদাইস। আপনি যে দেশের প্রেসিডেন্ট হন, আপনি চাইলে তার সাথে সাক্ষাৎ করতে পারবেন না। মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কত দেশের রাজা বাদশা, কত দেশের রাষ্ট্রপ্রধান তার সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য দরখাস্ত করত। এখনো যিনি আছেন, দেখা করতে হইলে আপনি সরাসরি চাইলেই পারবেন? পারবেন? পারবেন না। এই 10 বছর মানুষটা কাবা ঘরে ইমামতি করছে, এই মানুষটার একটা ব্যারাম হয়েছিল। ব্যারাম বুঝেন না? ব্যারাম মানে রোগ। রোগটা কি? উনি যখন ইমামতি করবার জন্য ইমাম হয়ে যখন নিয়ত করে কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, আর মনটা কাবায় থাকে না, মনটা চলে যায় সোনার মদিনা। উনি নামাজে দাঁড়িয়ে অনেক চেষ্টা করে ওনার মনটাকে কাবায় রাখার জন্য, কিন্তু মনটা কখনোই উনি কাবায় রাখতে পারেন না, মনটা চলে যায় সোনার মদিনা। মানুষটা মনে মনে চিন্তা করলো, আমি তো ইমাম, আমার মনটা যদি কাবায় না থাকে তাহলে তো আমার নামাজ হবে না। মনটা এলোমেলো হইলে নামাজ হবে? আমার মনটা আমি ঠিক রাখতে পারি না, তাহলে আমার সঙ্গে যারা নামাজ পড়ে তাদের তো নামাজ। অনেক চেষ্টা করে নিজের মনটারে কাবায় রাখতে পারে নাই, কাবার মনটা চলে যায় সোনার মদিনায়। কাবা ঘরের যারা দায়িত্বে ছিলেন সবাইকে ডাইকে বললো, আমি যার ইমামতি করতে পারব না। কেন? বলে আমার একটা রোগ হয়েছে, আমি এই রোগের কারণে আর ইমামতি করতে পারব না। সবাই জিজ্ঞেস করে রোগটা কি, উনি কারো কাছে কয় না। আমি কি বলি, আবার কোন ফাতোয়ার তলেই নাই পড়ি। সবাই বললো, আপনি শুধু বলেন, যত টাকা লাগবে আমরা চিকিৎসা করে আপনারা ভালো করুন। উনি চোখের পানি ছেড়ে মনে মনে কয়, পৃথিবীর কোন ডাক্তার আমার এই রোগ সারাইতে পারবো না। আমার মনটা যেখানে যায়, আমার বান্ধব যেখানে আছে, আমার দয়াল যেখানে আছে, আমার মনটা সেখানে, তোমরা কেউ আমার এই রোগটা সারাইতে পারবো না। বোঝে না কেউ। অনেক চেষ্টা করেও পারলো না। পরে সিদ্ধান্ত নিল, ঠিক আছে ওনারে বিদায় করে দেওয়া হোক। আর একজন ইমাম নির্বাচন করলেন। এবার মুয়াত্তা ইমাম মালিককে বিদায় দেওয়ার জন্য সবাই রেডি হয়েছে, হাজার মানুষ জমা হয়েছে। 10টা বছর যিনি কাবা ঘরে ইমামতি করছে, কত ভালোবাসার মানুষ, যার এই বুকের মধ্যে জড়াই ধরে চোখের পানি ফেলে, কিন্তু মুখ দিয়ে কিছু করে না। সবাই সবাই বুকে জড়াই ধরে কান্নার একটা রোল পড়ে গেল। সবার সাথে বিদায় নিয়ে মুয়াত্তা ইমাম মালিক কইল, আমি তো কাবা থেকে আসি। যায় কাবারে 2টা হাত দিয়ে জড়াই ধরছে। কাবারে 10টা বছর ইমামতি করছি, কত মানুষ আমার ভালোবাসছে, কত সম্মান, কত ভালোবাসা পাইলাম। তোর ঘরে ইমামতি কইরা আমার এমন একটা ব্যারাম হয়ে গেল, আমার যে মদিনায় না গেলে আর আমার ভালো লাগে না। 10 বছর আমি তোর কাছে ছিলাম, আমার দ্বারাই যদি কোনো কষ্ট পেয়ে থাকিস, কাবা তুই আমার আল্লাহর হস্তে মাফ করে দিবি। কাবা আল্লাহরে কয়, আল্লাহ আমার তো জবান নাই, আমি তো পাথরের, তুমি যদি আমার একটু জবান খুলে দিতে, আমি ইমাম মালিকের সাথে 2টা কথা বলতাম।
আল্লাহর কুদরতে কাবার জবান খুলে গেছে, আওয়াজ আসছে, মুআত্তাবা মালিক তুমি তো মদিনায় যাবেই, কারণ তুমি কেন যাবে না? তোমার হাত আছে, পাও আছে, চলতে পারো, মুখ আছে, বলতে পারো। আমার তো হাতও নাই, পাও নাই, মুখও নাই, কইতে পারি না। আমার যদি হাত পাও থাকতো, যাওয়ার মতো ক্ষমতা থাকতো, আমি তোমার আগেই সোনার মদিনায় চলে যাইতাম। ওই মদিনায় গিয়ে আমি গড়াগড়ি পারতাম। তাহলে কাবার চাইতে কাবা মুহাম্মাদুর, কাবার চাইতে কাবা আল্লাহর ওলিরা। ওই ওলিকে যে তুয়াব করে, ওই অলিকে যে মোহাব্বত করে, তিনি হাজি হয়। সেই মুর্শিদ কেবলা। মুর্শিদ কি বাজার? মুর্শিদ কি? মুর্শিদ কেবলা। ওই কেবলায় যিনি সালাত কায়েম করে, তাহাকে হাজি বলা। মুর্শিদ আমার কেবলা কাবা মুর্শিদ আমার, মুর্শিদ আমার কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। হাজির আছি পাগর বারে, হাজির আছি পাগর বারে, হাজির আছি পাগর বারে, হাজির আছি পাগর বারে। মুর্শিদ আমার কেবলা কাবা, তফিল চান আমার, খলিল চান মোর কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। হাজির আছি খাস দরবারে, হাজির আছি আমি পাক দরবারে। মুর্শিদ আমার কেবলা কাবা মুর্শিদ আমার, মুর্শিদ আমার কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। হাজির আছি পাগর বারে, হাজির আছি পাগর বারে, হাজির আছি পাগর বারে, হাজির আছি পাগর বারে। কাবায় জলিল মুর্শিদ আমার, খলিল কাবায় কেন যাব? কাবায় জলিল মুর্শিদ মুর্শিদ হয়ে আমার, অলি আল মুর্শিদ আমার, এই দেহ প্রাণ দিলাম যারে। হাজির আছি খাস দরবারে, হাজির আছি এই পাক দরবারে। মুর্শিদ আমার কেবলা কাবা মুর্শিদ আমার, নাসির বাবা কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। হাজির আছি পাগর বারে, হাজির আছি পাগর বারে, হাজির আছি পাগর বারে, হাজির আছি পাগর বারে। হাজের নাজের আমার সামনে খাড়া, চতুর্বর্ণের নূরে ঘেরা, হাজের নাজের ওরে ওরে সামনে খাড়া। চতুর্বর্ণের নূরে ঘেরা, ঝলক দিচ্ছে নূর সে তারা, ঝলক দিচ্ছে নূর সে তারা, লাসানি রূপ মে সাল নাই রে। হাজির আছি খাস দরবারে, হাজির আছি এই পাক দরবারে। হাই মুর্শিদ আমার কেবলা কাবা মুর্শিদ আমার, কফিল বাবা কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। হাজির আছি পাক দরবারে, হাজির আছি পাক দরবারে, হাজির আছি পাক দরবারে, হাজির আছি পাক দরবারে। ও আজেবেল অজু ধরে, বুরকাই মুহাম্মাদি পরে,
ও আজেবেল ওরে অযুদ্ধরে ভগতরে পুরকাই মোহাম মাদি পরে এলো তো ফিলচান ভক্তের দ্বারে আরে এলো তো ফিলচান ভগতের দ্বারে এলো মুর্শিদ ভক্তের দ্বারে কেউ সিনে কেউ সেনে না রে হাজির আছি পাক দরবারে হাজির আছি এই খাস দরবারে মুর্শিদ আমার কেবলা কাবাদা আমার মুর্শিদ আমার কেবলা কাবা অন্য কাবায় যাব না রে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে থানা পিসে হাসিল হয়ে যান এপার নাই সে গেল ওই পার। খানা ফিসে খাচেল হয়ে যার এপার নয় সে গেছে ওই পার থানা পিসে হাসিল হয়ে যান এই পার নাই সে গেল ওই পার থানা পিসে ওরে হাচেল হয়ে যার ভগতরে এপার নাই সে গেল ওই পার স্বরূপেতে দিয়া নিহারে স্বরূপেতে স্বরূপেতে আই বেটা দিয়া নিহার দেওয়ার ভালো আজ বিক্রয় চির তরে হাজির আছি পাক দরবারে হাজির আছি এই খাস দরবারে আই মুর্শিদ আমার কেবলা বাবু কি দামাত রফিল বাবা রফিক বাবা আইবা বাবা কেবলা কাবা অন্য কাবাই যাব না রে হাজির আছি আগর বাবে হাজির আছি পাগর বাবে হাজির আছি পাগর বাবে হাজির আছি পাগর বাবে ওয়াজেবেল যুদ্ধরে এলো মুর্শিদ ভক্তির দ্বারে বুরকাই মুহাম্মদি পরে এলো মুর্শিদ ভক্তের দ্বারে তারে কেউ চেনে না রে আমার দাদা হযরত জিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী রাহমাতুল্লাহ আলাইহি হাজার নাজের সামনে খাড়া চতুর্বর্ণের নূরে ঘেরা ঝলক দিচ্ছে নূর সে তারা লাসানি রূপ তার মেসাল নাই ফানা ফিসেকে হাসিল হয় যারে পার নাই সে গেছে ওই পার স্বরূপেতে দিয়া নিহার দেওয়ান আজিজ বিক্রয় হয়ে গেছে চিরতরে আল্লাহর ওলিরা হজ করছে না খাজা বাবা তার পীরের সাথে হজে গেছে এখন নামের সাথে হাজি আছে কথা কর না কে বড় পীর সাহেবের নামের সাথে হাজি আছে কুতুবউদ্দিন নামের সাথে হাজি আছে বাবা শাহজালাল নামের সাথে হাজি আছে তারা আল্লাহর কাছে সবসময় আল্লাহরে হাজির নাজির রাখে সুবহানাল্লাহ হাজি সে যিনি হাজির নাজির রাখে যিনি আল্লাহর কাছে হাজির নাজির থাকে তিনি হাজির এটা না বুঝলেই ঝামেলা এই জন্য আমাকে দেখতে পারবার না কিছু মানে ওটা মেজাজি এটা হাকিকি ওটা মেজাজি এটা হাকিকি এটা ভাই আল্লাহ আছেন সেই জায়গায় আপনাকে যেতে হবে এর বেশি আর না বলি অনেক আমি সাধকের কয়েকটা গানই শুধু শোনাইলাম হ্যাঁ আটা গাবো আচ্ছা গাও আটা গাও
আরাফাতে আরাফাতে কাবাতুল্লাহ আই বেটা এই যে খোদ খোদার ঘরে এই খোদ খোদার আরে ঘরে মন আমার হজে চলো রে হাই মন আমার হজে চলো রে আই আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ খোদ খোদার ঘরে রমন খোদ খোদার ঘরে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে বারেলাহি এই কাবাতে মুদাম আলে আল্লাহ দিতেছে বারাম গো বারেলাহি ওই কাবাতে মুদা আয়া মুদা আলে আল্লাহ দিতেছে বারাম আই তার বাজা দেখলে বড় দিল হয় আরাম আই দেখলে পরে দিল ওয়ারা ওই দেখলে পরে দিল হয় আরাম বলি মন্তরে বলি মন্তরে মোহন আমার হজে চলো রে মোহন আমার হজে চলো রে আই আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ খোদ খোদার ঘরে বাজান খোদ খোদার ঘরে মন আমার হজে চলো রে আমার মন আমার হজে চলো রে তিন পাটেতে গড়া খোলা ঘর মাঝখানেতে আলমির পাথর গো আবুজা তিন তারেতে ওই ঘর কোলা ঘর ও এই ও রাম মাঝখানেতে আলমির পাথর তিন তারে তার হইতেছে খবর আই তিন তারেতে হচ্ছে খবর ওই তিন তারে তার হইতেছে খবর আমার যা শুভ জগমতে শুভ জগমতে মোহন আমার হজে চলো রে মোহন আমার হজে চলো রে আই আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ খোদ খোদার ঘরে বাজান খোদ খোদার ঘরে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে গোপনে একটা হজ করিবি তাতে লক্ষ হজের সুয়াব পাবি গো গোপনে এক ওই হজ করিবি ও ভোলা হজের সুয়াব পাবি এইবার স্বরূপের রূপ দেখিতে পাবি স্বরূপের রূপ দেখতে পাবি স্বরূপের রূপ দেখিতে পাবি সুবহানাল্লাহ বাজান সাধু মহিন সুবহানাল্লাহ বলে রে তুষাই মহিন বলে রে মন আমার হজে
হজে চলো রে মন আমার হজে চলো রে আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ কোদ খোদার ঘরে বাজান কোদ খোদার ঘরে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে আই আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ আমার খোদ খোদার ঘরে ও বাজান আমার খোদে খোদার ঘরে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ হবেটা আমার খোদ খোদার ঘরে বাজান আর খোদ খোদার ঘরে মন আমার হজে চলো রে মোহন আমার হজে চলো রে মোহন আমার হজে চলো রে মোহন আমার মুর্শিদের দরবারে চলো রে আজকে গুরুমুখে তত্ত্ব বাক্য হৃদয়ে করতে হবে অক্ষ, আর না করিও কোনো আশা। গুরুকে কখনো ধন্যবাদ দিতে নাই, গুরুপদে রাখতে হয় শ্রদ্ধা ভক্তি। ভক্তি ভক্তি দিতে হয় গুরুকে, ধন্যবাদ দিয়ে গুরুকে ছোট করা এটা আমার মতো নাদানের কর্ম। সেই গুরুবাক্য হৃদমন্দিরে যখন আমি অনুধাবন করব, বীজ মন্ত্র যখন আমার দেহ জমির মধ্যে বপন করব, সেখানে গুরুবস্তু জাগ্রত হয়ে যাবে। এই জন্য কাবার যে কাবা, মুর্শিদ হলো কাবারও কাবা। শুধু কাবা না, শুধু কাবা নয়, কাবারও কাবা। হাদিসের একটা রেফারেন্স শুনলাম, আল মুমিনু আখরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায় কাবা হইতে অতি উত্তম। সনাতন ধর্মে একটি কথা আছে বাবা সকল, আপনারা জ্ঞানী মানুষ, সাধুজন, অপরাধ ক্ষমা করবেন। গুরু ব্রহ্মা, গুরু শিব, গুরুদেব মহেশ্বর। জিজ্ঞাসা করা হয়েছে আমার গুরু কি? গুরু কি ব্রহ্মা? প্রশ্নের প্রতি উত্তর হয়েছে গুরু কখনো ব্রহ্মা না। ব্রহ্মা মানে হলো দেবতা, দেবতারা মানুষের চাইতে ছোট। তাহলে গুরুদেব শিব, শিবের কথা বলা হয়েছে। মহেশ্বর দেবতাদের দেবতা, তাহলে গুরু দেব মহেশ্বর নয়, যিনি দেবতাদের দেবতা আমার গুরু এত ছোট হইতে পারে না। গুরু রেব পরম ব্রহ্মই তস্मै শ্রী গুরু গুরু এই নম। অর্থাৎ গুরু হলো পরমেরও বড়। আমার কাছে আমার গুরু হলো পরমেরও পর। এইটা
আমার মনে প্রাণে ধ্যানে আমার কাছে আমার গুরুর চাইতে বড় আর কেউ হইতে পারে না। পারে না।